বাড়ির গাছে দেশি পেয়ারার স্বাদই অন্যরকম। এতদিন পেয়ারা খাওয়া হচ্ছিল না, লোকের অভাবে পেয়ারাও পাড়তে পারছিলাম না, পাখি সব পেয়ারা খেয়ে ফেলেছে। বাচ্চারা কত আনন্দের সাথে পেয়ারা সব পেড়ে দিল। পেয়ারা পাড়া শেষ করে চলে গেলাম রান্নাবান্নায়। আমার প্রতি আমার হাতের রান্না খেতে বেশি পছন্দ করে, বিশেষ করে এই হাঁসের মাংস রান্নাটা। মনে হয় রান্নাটা আমি ভালোই করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। হাঁসের মাংসের কালারটা হবে ঠিক এরকম, একদম ফাটাফাটি। আর দেখেন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। আর হাঁসের মধ্যে তেল হলে তো কথাই নেই। আমার প্রতি ঠিক এরকম রান্না খেতেই পছন্দ করে। একটা প্যান বসিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একদম ব্রাউন করে ভেজে নিয়েছি, গোল্ডেন করে ভেজে নিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়ে আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ লবণ ধনিয়া দিয়ে মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম গরম মশলা, এলাচি দারচিনি তেজপাতা আর গোলমরিচও দিয়ে দিবেন কয়েকটা দানা। এইখানে একটা হাঁসি কেটে ধুয়ে রেডি করা হয়েছে রান্নার জন্য। অবশ্য আমার বাসায় হাঁস পাগল মানুষ শুধু একজনই আমার প্রতি পছন্দ করে খায়। আর এদিকে জিরাও টেলে নিচ্ছি। এখানে হাঁসের মাংস আমি টালা জিরার গুঁড়োই ব্যবহার করি। আর এদিকে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে অনবরত কষিয়ে নিচ্ছি। একদম লাল লাল হয়ে যাওয়ার পর ধুয়ে রাখা হাঁসের মাংসগুলি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে দিচ্ছি। মাংসে মশলা মেশানোর পরেই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে বলক উঠে গেছে, মাংসের গা থেকে পানি ছেড়ে দিয়েছি। সব মশলাই দেওয়া হয়ে গেছে। এখন চুলার আঁচটা কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। আর এদিকে রসুনের কোয়া দিয়ে দিয়েছি কতগুলি ধুয়ে, আর টালা তেলে রাখা জিরার গুঁড়োও দিয়ে দিলাম। এখন আবার ঢেকে দিব এবং চুলার আঁচটা তো কমানোই আছে, মাংসটা সিদ্ধ করে নিব। হাঁসের মাংস খুবই যত্নের সাথে আমি রান্না করি। আমি খেতে একদমই পছন্দ করি না। আমি আগেই তো বললাম আমার প্রতি খুবই ফেভারিট একটা খাবার। এরকম অনেক খাবারই আছে যেটা আমি রান্না করি বিভিন্ন আইটেম, কিন্তু আমি একদমই খাই না। যেমন ব্রয়লার মুরগিটা আমার বাচ্চাদের খুবই প্রিয়, সেই জিনিসটা আমি খাই না। দেখেন কতটা মজার হয়েছে, তেলও ভেসে উঠেছে। যারা পছন্দ করেন তাদের নিশ্চয়ই পানি এসে গেছে মুখে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।